পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী সপ্তম খণ্ড। গুরু। কিন্তু গ্রাম হইতে খাদ্য আসিল। শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তীর পুণ্যবতী সহধর্মিণী বউ প্রচুর খাদ্যদ্রব্য নিয়া উপস্থিত হইলেন। আহারান্তে শ্রী শ্রী বাবামণি ব্রহ্মচারীদের জিজ্ঞাসা করিলেন, আজকের দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার কি বলতো? একজন বলিলেন, ভগবান যে সময় মতো বিপদের সন্ধান দিয়ে আপনাকে ও আমাদিগকে মৃত্যু সম্ভাবনা থেকে বাঁচালেন। অপরজন বলিলেন, অদ্যকার অপরাহ্নে আপনি গুরুবাদ সম্পর্কে যে উপদেশ দিলেন তাই হচ্ছে আজকের দিনের সবচেয়ে বড় ঘটনা। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যথার্থ। শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী বলিলেন, কিন্তু আমরা আপনাকেই গুরু বলে জানি এবং মানি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, বেশ, তাতেও দোষ নেই। শ্রীযুক্ত গিরিশ, আপনার কাছ থেকে যেজন প্রত্যক্ষভাবে শক্তি লাভ করছে সে আপনার অন্যরূপ উপদেশ সত্ত্বেও আপনাকেই গুরু বলে জেনে ভ্রু মধ্যে ধ্যান করবে। শ্রী শ্রী বাবামণি, তাতে তার ক্ষতি নেই। শ্রীযুক্ত গিরিশ, আপনারও নেই? শ্রী শ্রী বাবামণি বলিলেন, না, আমারও নেই। আমি তোমার নিত্যসঙ্গী, আমি তোমার নিত্যসাথী, আমি তোমার সর্বক্ষণের সহযাত্রী। একটি নিমেষের জন্যও আমি তোমার কাছ থেকে দূরে থাকি না, নিয়ত আমি তোমার সঙ্গে থাকি। কেবল এই উদ্দেশ্য নিয়েই নয় যে তোমার সাধন পথের গতি স্বচ্ছ, সরল ও দ্রুততর হোক। এইভাবে আমি তোমার ধ্যানের বস্তু হলে তোমারও লাভ, আমারও লাভ, ক্ষতির কোনো প্রশ্নই ওঠে না। শ্রীযুক্ত গিরিশচন্দ্র চক্রবর্তী মহাশয় বলিলেন, অপরাহ্নে আপনি এক অতি কঠোর গুরুবাদের কথা বলেছেন, যার মাঝে আপনি শুধু বাদ পড়ে যাচ্ছেন। নিজেকে লুপ্ত করে দিলে শিষ্যগণ কাকে ধরে উঠবে? আপনি গুরু নন, মন্ত্রই গুরু। এমনকি ভবিষ্যতে কেউ আপনার প্রতিনিধিত্ব পর্যন্ত করবে না। এসব আমরা বুঝতে অক্ষম। শ্রী শ্রী বাবামণি বলিলেন, নিজেকে বিলুপ্ত করে দেবার মধ্যেই আমার ব্যক্তিত্ব। নিজেকে প্রচারিত প্রতিষ্ঠিত করে আমি আমার ব্যক্তিত্বের খর্বতা ঘটাতে চাই না। আমার আত্মবিলোপকামী ব্যক্তিত্ব তোমাদের সমগ্র অব্যক্ত সত্তায় অনন্তকাল বিরাজ করবে। তবে আমার পার্থিব কর্তব্যগুলি সম্পন্ন করবার জন্য বিশেষ কোনো প্রতিনিধিকে আমি আমার অধিকার অর্পণ করে যাব না। এমন কোনো পণ আমি করিনি। গুরুর গুরুত্ব শিষ্যের যোগ্যতার উপরে নির্ভর করে। একজন শ্রীরামকৃষ্ণকে সারা জীবন প্রতীক্ষা করে করে মৃত্যুর কতক দিন আগে মাত্র বিবেকানন্দকে পেতে হয়। ভাবের ধারক যোগ্য সন্তান আপনা আপনি না এলে আমাকে আমার পার্থিব জীবনের শেষ জামে হয়তো যোগ্য লোকটিকে খুঁজে বের করতে হবে বা সৃষ্টি করে নিতে হবে। তখন আমি আমারই পূর্ণ অধিকার তাকে দিয়ে যাব। তোমরা ভয় পেও না বাবা, ভয় পেও না। রহিমপুর, 21শে ফাল্গুন 1338, শিব চতুর্দশীর দিন। অদ্য শ্রী শ্রী বাবামণি আশ্রম পুকুরের পশ্চিম পাড়ে তপবনের নেও খনন করিতে আরম্ভ করিলেন। অদ্য শ্রী শ্রী বাবামণির মুখে কথা নাই, সঙ্গীরাও কথাবার্তা বলিতে অনুমতি পান নাই। গতকল্য নবীপুর হইতে শ্রীযুক্ত হরিমোহন পোদ্দার মহাশয় আশ্রমীদের জন্য সব্যঞ্জন পক্কান্ন প্রেরণ করিয়াছিলেন। অদ্য নবীপুরে শ্রীযুক্ত গুরুচরণ পণ্ডিত মহাশয় অর্ধমন আতপ তণ্ডুল প্রেরণ করিলেন। জয় গুরু।